তো আজকের ভিডিওতে আমাদের টপিক হচ্ছে জুওলজির একটা খুবই ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে সিলোম। তো সিলোম কি? সিলোম হচ্ছে প্রকৃতপক্ষে আমাদের যে ইন্টারনাল বডি ওয়াল এবং তার সাথে সাথে যে ডাইজেস্টিভ ক্যানাল বা এলিমেন্টারি ক্যানাল বা গাট, সেই দুটোর মাঝে থাকা একটা স্পেস, ফ্লুইড ফিল্ড স্পেস, যেটা আমাদের যখন এমব্রায়োনিক পিরিয়ড বা ভ্রূণাবস্থা থাকে সেই সময় মেসোডার্ম থেকে তৈরি হয়। একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, এই তিনটে জার্ম লেয়ার রয়েছে আমাদের। তো তার মধ্যে যে মেসোডার্ম লেয়ার, এই মেসোডার্ম লেয়ার থেকে কিন্তু এটা তৈরি হয় এবং মেসোডার্ম দিয়ে কিন্তু এটা সারাউন্ডেড থাকে। এবং এর যে বৃহত্তর অংশ বা গ্রেটার পার্ট, সেটাকে বলা হয় স্প্ল্যাঙ্কনোসিল বা পেরিভিজারাল ক্যাভিটি। এবং এই যে সিলোমের প্রধান অংশটাই কিন্তু, যেটা ফ্লুইড ফিল্ড একটা ক্যাভিটি, সেটা কিন্তু আমাদের সমস্ত ইন্টারনাল অর্গানসকে বা ভিজে রাখে, কিন্তু সেটার মধ্যে কিন্তু অবস্থান করে আর কি। হ্যাঁ, তো এই হচ্ছে সিলোম। তো সিলোম প্রকৃতপক্ষে কত ধরনের হয়? তো সিলোম হচ্ছে, প্রথমে আমরা দেখে নেব আসিলোম। আসিলোম মানে হচ্ছে যে ক্ষেত্রে সিলোমের কিন্তু উপস্থিতি থাকে না, মানে যে ক্ষেত্রে সিলোম বা ক্যাভিটি কিন্তু থাকে না, সেটাকে আমরা বলি আসিলোম। আসিলোম বলতে সিলোম যেখানে উপস্থিত নেই। তো আসিলোম কাদের ক্ষেত্রে দেখতে পাই আমরা? আসিলোম দেখতে পাই আমরা প্ল্যাটিহেলমিনথেসের ক্ষেত্রে। এদের ক্ষেত্রে কি হয়, এদের যে বডি ওয়াল এবং তার সাথে সাথে হচ্ছে যে ডাইজেস্টিভ ক্যাভিটি বা গাট, এই দুটোর মাঝের যে স্পেস, সেটা কিন্তু কোনোভাবে কোনো স্পেস থাকে না, মানে দুটোর মাঝে কিন্তু কোনো স্পেস থাকে না। ওই স্পেসটাই একটা কানেকটিভ টিস্যু দিয়ে কিন্তু ভর্তি থাকে বা পূর্ণ থাকে, যেটাকে আমরা বলি কিন্তু প্যারেনকাইমা। তো এই প্যারেনকাইমাটা হচ্ছে সেই কানেকটিভ টিস্যু, যার মাধ্যমে কিন্তু এই যে ক্যাভিটিটা কিন্তু পূর্ণ থাকে। অর্থাৎ তাদের ক্ষেত্রে যে ডাইজেস্টিভ ক্যাভিটি বা গাট এবং তার সাথে সাথে তাদের যে বডি ওয়াল, তার মাঝে কিন্তু কোনো রকম ভাবে কোনো স্পেস থাকে না, সেই স্পেসটা পূর্ণ থাকে। তাই জন্য এদের ক্ষেত্রে যেহেতু স্পেস বা সিলোম থাকছে না, তাই এদেরকে আমরা বলি কিন্তু আসিলোম, বা এই যে অ্যানিমালস গুলো তাদেরকে আমরা বলি কিন্তু আসিলোমেটস। এবার সিউডোসিলোম বা ফলস সিলোম কাকে বলে? এবার সিউডোসিলোম বা ফলস ক্যাভিটি হচ্ছে প্রকৃতপক্ষে এগুলো ট্রু সিলোম বা ইউসিলোম নয়। তো আমাদের ক্ষেত্রে যেটা আমরা বললাম একটু আগেই, যে সিলোম কি হবে? মেসোডার্ম থেকেই তৈরি হবে এবং মেসোডার্ম দিয়েই কিন্তু কভার্ড হবে। কিন্তু এই যে সিউডোসিলোম, এই সিউডোসিলোমটা কিন্তু ব্লাস্টোসিল থেকে তৈরি হয়। এই সিউডোসিলোমটা তৈরি হয় ব্লাস্টোসিল থেকে। এবং এইটা যদি আমরা দেখি সিউডোসিলোমটার ক্ষেত্রে আমরা কি দেখছি, যে বাইরের দিকে এটা কিন্তু মেসোডার্ম দিয়ে ঘেরা থাকছে, বাইরের দিকে মেসোডার্ম দিয়ে ঘেরা, আর ভেতরের দিকে কিন্তু সেটা এন্ডোডার্ম দিয়ে ঘেরা। তো এটা কিন্তু দুই পাশে মেসোডার্ম দিয়ে যদি ঘেরা হতো, তাকে আমরা কি বলতাম? তাকে আমরা বলতাম যে ট্রু সিলোম বা ইউসিলোম। তো ট্রু সিলোম বা ইউসিলোমের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি আমরা? তো আচ্ছা, সিউডোসিলোম কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? নিমাটোডার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, রটিফেরা, লডিসিফেরা, নিমাটোমরফা, এই সমস্ত ফাইলার ক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যায়। তো এদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? এদের ক্ষেত্রে কিন্তু মেসোডার্ম থেকে তৈরি হচ্ছে না, বা মেসোডার্ম দিয়েই দুই পাশে ঘেরা থাকছে না। তাহলে ট্রু সিলোম হতে গেলে কি হতে হবে? এই যে এক্ষেত্রে যেটা আমরা দেখছি, যে মেসোডার্ম থেকেই তৈরি হয়েছে এবং দুই পাশে এই যে ক্যাভিটি বা সিলোমটা, দুই পাশে কিন্তু মেসোডার্ম দিয়ে ঘেরা থাকছে। তাহলে এটা হচ্ছে প্রকৃত সিলোম বা ট্রু সিলোম, যেটা কাদের ক্ষেত্রে দেখা যায়? অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, হেমিকর্ডাটা, কর্ডাটা, ইকোয়ানোডার্মাটা, ওনাইকোফোরা, এই সমস্ত ফাইলের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তো এবার বিভিন্ন ধরনের যে ট্রু সিলোম রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জানবো। তো এগুলোকে এদের যে অরিজিন, সেগুলোর ভিত্তিতে কিন্তু ক্লাসিফাই করা হয়েছে। তো যদি আমরা সাইজোসিলিক সিলোমের ক্ষেত্রে দেখি, যেটা মোলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা বা ওনাইকোফোরার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, সেক্ষেত্রে যদি দেখা যায় মেসোডার্মাল সেলসগুলো প্রথমে মেসোডার্মাল ব্যান্ড তৈরি করে, ব্যান্ড তৈরি করে মেসোডার্মাল ব্যান্ড, এবং মেসোডার্মাল ব্যান্ডটা স্প্লিট হয়ে যায়, মানে আলাদা হয়ে যায়। তাহলে আলাদা হয়ে গেলে তাদের দুটোর মাঝখানে কি হয়ে গেল? একটা ব্যান্ডের যখন একটা ব্যান্ড আলাদা হয়ে যায়, তখন তার মাঝে একটা স্পেস তৈরি হয়ে যায়, সেই স্পেসটাই সিলোম হিসাবে কিন্তু ডেভেলপ করে। এইটা হচ্ছে সাইজোসিলিক সিলোম। আর এন্টেরোসিলিক সিলোমের ক্ষেত্রে কি হয়? প্রথমে এইরকম পাউচ লাইক স্ট্রাকচার তৈরি হয়,
ঠিক আছে, মানে একটা পকেটিং হয়, আউট পকেটিং, এরকম পকেট তৈরি হয়, পকেটিং, এগুলো কিন্তু তারপরে একটা পাউচ লাইক স্ট্রাকচার তৈরি করে এবং এই পাউচ লাইক স্ট্রাকচারটা কিন্তু এই যে এটা হচ্ছে এমব্রায়োনিক আর্কেন্টেরন বা প্রিমিটিভ গাট, তো এখান থেকে কিন্তু এই আর্কেন্টেরন থেকে কিন্তু সেটা ডিটাচড হয়ে যায় এবং ডিটাচড হয়ে গ্র্যাজুয়ালি কিন্তু এটা সিলোমে কিন্তু ডেভেলপ করে। ঠিক আছে, তো এই হচ্ছে এন্টেরোসিলিক সিলোম। এছাড়াও আরেক ধরনের সিলোম হয় যেটাকে বলা হয় মায়োসিল বা মেজেনকাইমাল সিলোম। এক্ষেত্রে কি দেখা যায়, এক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে মেজেনকাইমাল সেলস তাদেরকে রিঅ্যারেঞ্জ করার মাধ্যমে সিলোম ফরমেশন করে। তো এইটা ফাইলাম ফোরোনিডার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এবং একটা আনইউজুয়াল সিলোম ফরমেশনের মেথড। এবার আমরা জেনে নেব যে সিলোমের অ্যাকচুয়ালি প্রয়োজনীয়তাটা কি। তো সিলোম আমরা বললাম যে কি, যে বডি ওয়ালের সাথে যে গাট তার মাঝের একটা স্পেস, তাহলে বডি ওয়াল এবং গাটের মাঝখানে একটা স্পেস, ফ্লুইড ফিল স্পেস, তাহলে সেটা বাইরের যে কোনো আঘাত থেকে ইন্টারনাল অর্গানগুলোকে প্রোটেক্ট করবে, 1 নম্বর এটা। 2 নম্বর হচ্ছে যে এটা ইন্টারনাল যে অর্গান বা আমাদের যে ডাইজেস্টিভ ট্র্যাক্ট তার একটা ফ্রি মুভমেন্টে সহায়তা করবে, কারণ একটা স্পেস পাচ্ছে তারা। এছাড়া যে সিলোমিক ফ্লুইড আছে, এই সিলোমিক ফ্লুইডটা সার্কুলেটরি মিডিয়াম হিসেবে কাজ করতে পারে, বিভিন্ন সাবস্ট্যান্সের ট্রান্সপোর্টে কিন্তু হেল্প করতে পারে। এছাড়া সিলোমিক ফ্লুইড যেটা থাকে, সিলোমিক ফ্লুইডটা জল সঞ্চয় করে রাখতে পারে এবং যেটা অসমো রেগুলেশনে কিন্তু হেল্প করে। তো এইরকমই কিন্তু বিভিন্ন ধরনের ফাংশন সিলোমের রয়েছে। এছাড়া হাইড্রোস্ট্যাটিক স্কেলিটনের যে ফরমেশন সেক্ষেত্রেও কিন্তু সিলোম হেল্প করে। এই হাইড্রোস্ট্যাটিক স্কেলিটনটা কিছু অ্যানিমালসের ক্ষেত্রে কিন্তু লোকোমোশনে হেল্প করে। তো এই হচ্ছে সিলোমের সমস্ত বিষয়বস্তু।